নন্দীগ্রামে বামে ফাটল। এই বিধানসভা আসনে সিপিআই প্রার্থীর বিরুদ্ধে লড়ছে আইএসএফ, আর সেই আইএসএফ প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত সিপিআইএম এর, আর এ নিয়েই জোর শোরগোল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এই বিধানসভা আসনে বাম এবং আইএসএফ এর সমঝোতা হয়নি। শান্তিগিরিকে প্রার্থী করেছে সিপিআই, তাঁর সমর্থনে দেওয়ালে দেওয়ালে প্রচার। সবে মিরাজ আলী খানকে টিকিট দিয়েছে আইএসএফ, তাঁর প্রচারও চলছে। এই আইএসএফ প্রার্থীকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম রাজ্য কমিটি। আমাদের পার্টির প্রধান লক্ষ্য হচ্ছে এই পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির যে বাইনারি, ওদের কাছ থেকে মানুষকে টেনে নিয়ে আসা। সে আইএসএফ এর প্রার্থী হতে পারে, সিপিআই প্রার্থী হতে পারে, উভয়ে কিন্তু তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে বলছে। অতএব তৃণমূলের পক্ষে যে ভোটার, বিজেপির পক্ষে যে ভোটার ছিল, সেই ভোটারকে টেনে নিয়ে আনতেছি। সিপিআইএম এর জোট শরিক সিপিআই। নন্দীগ্রামে সিপিআই এর প্রার্থী শান্তিগিরি, তাঁর সমর্থনের প্রচারেও নামে সিপিআইএম। 23 এপ্রিল প্রথম দফায় নন্দীগ্রামে ভোট, তার আগে বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য নেতৃত্বের নির্দেশ। নন্দীগ্রামে বৈঠকে বসে আইএসএফ এবং সিপিআইএম এর নেতারা। রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো এই বৈঠকেই সিপিআইএম নেতারা জানিয়ে দেন, সিপিআই নয়, নন্দীগ্রামে তারা সমর্থন করবে আইএসএফ প্রার্থীকে। শরিক দলের যারা অভিভাবক, ওনারা আমাকে কথা দিলেন যে সর্ব দিক থেকে ওনারা সহযোগিতা করবে এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবং নন্দীগ্রামে আইএসএফ প্রার্থী, বাম সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী আইএসএফ এর পক্ষ থেকেই প্রার্থী হয়েছে। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। হবে কারণ কালীঘাটে নেতার বাড়িতে, অর্থাৎ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে এবার আইটি হানা। কালীঘাটের গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি, কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, আর সেই প্রতিবাদে নেতার বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। যে ছবি আপনাদের দেখাচ্ছে, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, প্রতিবাদে নেতার বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের ভিড়। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, কালীঘাটের গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি, কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, প্রতিবাদে নেতার বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের ভিড়। নেতার বাড়ির বাইরের ছবিটাও দেখাচ্ছে, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এই মুহূর্তে চোখে পড়ছে, এবং কালীঘাটের সেই ছবি, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আইটি আধিকারিকরা, তারা কেন্দ্রীয় বাহিনীর এই সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, এবং তার বাড়ির বাইরের ছবিটা দেখাচ্ছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, শোনা যাচ্ছে? তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার বাড়িতে আইটি হানা, কালীঘাটের গ্রিক চার্চ রোডের ছবি দেখাচ্ছে, গ্রিক চার্চ রোডে নেতার বাড়িতে তল্লাশি, কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, এবং কুমার সাহার বাড়ির বাইরের ছবিটাও আপনাদের দেখাচ্ছে, যেখানে কর্মী সমর্থকদের ভিড়।
পার্লামেন্টের দিকে নজর রাখছি। সংবিধান সংশোধনীতে 3 বিল পেশ কেন্দ্রের। গতকালের পর আজ ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন। আপনাদের দেখাচ্ছি গতকালের পর আজও ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। গতকালই আমরা দেখেছি লোকসভা একসঙ্গে 3টি বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ সংশোধনীর পাশাপাশি পেশ কেন্দ্রশাসিত অঞ্চলে আইন সংশোধনীয়। সংবিধান সংশোধনীতে 3 বিল পেশ কেন্দ্রের। গতকালের পর আজ ফের সংসদ উত্তাল হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন। একাধিক বিল অর্থাৎ 3 বিল একসঙ্গে 3টি বিল পেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আসন পুনর্বিন্যাস বিল, মহিলা সংরক্ষণ সংশোধনীর পাশাপাশি পেশ কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংশোধনীয়। এবং আমরা দেখেছিলাম গতকালই বিরোধীদের তুমুল আপত্তি, আর তুমুল আপত্তিতে গতকাল বিল পেশ করতে এক দফা ভোটাভুটি এবং আজও উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, দেখো, আজকে মূলত লোকসভায় এই বিলের ভোটাভুটি রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে তুমুল হইহট্টগোল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে সংসদে। তার কারণ বিরোধীরা তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা এই বিলের বিরোধিতায় তারা করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার তাদেরকে অন্ততপক্ষে 2/3 ভোট পেতে হবে তাদের পক্ষে, যদি তাদেরকে জয় ছিনিয়ে আনতে হয়। কিন্তু সেই ভোট পাওয়ার সম্ভাবনা সংখ্যাতত্ত্বের বিচারে সরকার পক্ষের কম রয়েছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা তাদের সর্বশক্তি প্রয়োগ করে আজকে এই বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং অধিবেশন শুরুর আগেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের দপ্তরে বিরোধীদের তরফ থেকে বৈঠকে বসা হয়। তৃণমূলের তরফ থেকে সেখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং সেই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় যে বিরোধী শক্তি কতটা প্রদর্শন করা হবে সেই বিষয়ে। বেশ, ডিলিমিটেশন বিল পেশের প্রতিবাদ, মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূল নেত্রীর। এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। মহিলা বিল হচ্ছে আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে, আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, আগে ডিলিমিটেশন তারপরে মহিলা। আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না। সংশোধনী নিয়ম বদলে ক্ষোভ, গায়ের জোরে বিল পাস করাতে নিয়ম বদলের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আগে আমি জানতাম সংবিধান সংশোধন মানে 2/3 অ্যামেন্ডমেন্ট, 2/3 মেজরিটি নিয়ে করতে হতো। এখন বলছে সিঙ্গেল মেজরিটি। এ তো কনস্টিটিউশনই চ্যালেঞ্জ হয়ে যাবে। ওরা নানা রকম রুলস বের করছে। আপনার কি মনে হয় 2029-এর যেটা মানে কথা মাথায় রেখে এটা করা হচ্ছে? অফকোর্স, কিন্তু জানে না মানুষ ভাবে এক হয় আর এক। এরা যেটা ভেবে করছে, এতদিন ওদের গভর্নমেন্টই থাকবে না, আর অন্য গভর্নমেন্ট এসে তো ফার্স্ট এটাকে উঠিয়ে দেবে। ওরা গায়ের জোরে সব করে যাচ্ছে, বাট গায়ের জোরটা কদিন থাকবে সেটাও দেখতে হবে।